জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের আলোচনা চলছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ জানান, এসি বাসের ভাড়া 3 স্তরে বাড়াতে পারে। তিনি জানান, কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ কম হচ্ছে। বড় সংকট না থাকলেও প্যানিক বাইং এর কারণে 3-4 গুণ চাহিদা বেড়েছে। অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি নিশ্চিত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন তিনি। উপদেষ্টা আরও জানান, এই বাজেটে 40 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তা রাষ্ট্রীয় হওয়ায় তাকে সম্মান দিতে হবে। IMF-কে বুঝিয়ে ঋণের কিস্তি ছাড় করানো সম্ভব হবে বলে মনে করেন উপদেষ্টা। তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য ও ভাড়া বাড়লে জনগণ কষ্টে পড়বে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি, আমি আগে একদিন বলেছিলাম, এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে।